তো আজকে আমরা পদার্থবিজ্ঞান সপ্তম অধ্যায় অর্থাৎ শব্দ তরঙ্গ অধ্যায়ের এমসিকিউ সমাধান করব। তো দেখো, 1 মিটার লম্বা একটি সুতায় 30 গ্রাম ভরের একটি ইটের টুকরা ঝুলিয়ে দিলে দোলনকাল কত? তো দেখো, এই এমসিকিউটা সমাধান করার আগে আমাদের দোলনকালের দুইটা সূত্র জানি আমরা। একটা হচ্ছে যে t equals to twice pi root over l by g। এটা কখন বলতো? যখন দৈর্ঘ্য দেওয়া থাকবে আর কি অভিকর্ষ ত্বরণ কাজ করবে, তখন দোলনকালের সূত্র হচ্ছে টুয়াইস পাই রুট ওভার এল বাই জি। আর দেখো, দোলনকালের আরেকটা সূত্র হচ্ছে যে টুয়াইস পাই রুট ওভার এম বাই কে। এটা কখন বলতো? স্প্রিং এর ক্ষেত্রে। ঠিক আছে, যখন স্প্রিং এর ভর দেওয়া থাকবে, মানে স্প্রিং এর ঝুলন্ত একটা বস্তুর ভর দেওয়া থাকবে আর স্প্রিং দুর্বক কে দেওয়া থাকবে, তখন আমরা দোলনকাল সূত্রটা টি ইকুয়ালস টু টুয়াইস বাই রুট ওভার এন বাই কে। ঠিক আছে, তো এই সূত্র থেকে অনেক সময় অভিকর্ষ ত্বরণ অর্থাৎ জি এর মানটা বের করতে বলে। তো দেখো, এই সূত্রকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তো রুটটা যদি আমরা উঠাইতে চাই তাহলে উভয় পক্ষে কি করতে হবে বলতো? বর্গ করতে হবে। তাহলে টি স্কয়ার 2 এর বর্গ করলে কত হয় বলতো? 4 হয়। আর পাই স্কয়ার তারপর এল বাই জি, রুট স্কয়ার কাটাকাটি। তো দেখো, ওদিকে টি স্কয়ার গুণ জি ইকুয়ালস টু 4 পাই স্কয়ার এন। এখান থেকে যদি জি এর মানটা আমরা বের করি তাহলে হয় 4 পাই স্কয়ার এল ডিভাইডেড বাই টি স্কয়ার। এটা হচ্ছে যে অভিকর্ষ ত্বরণের মানটা। ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের এমসিকিউতে আসে, এই সমীকরণটা জি এর সমীকরণ। ঠিক আছে, তো এইটুকু আমাদের একটু জানতে হবে। এখন একটু দেখো, আমাদের এমসিকিউ যেটা বলা হয়েছে যে 1 মিটার লম্বা একটি সুতায় 30 গ্রাম ভরের একটি ইটের টুকরা ঝুলিয়ে দিলে দোলনকাল কত? দেখো, এখানে দৈর্ঘ্য কত আমাদের বলতো? দৈর্ঘ্য হচ্ছে যে n ইকুয়ালস টু 1 মিটার। দেখো, তাহলে আমরা দোলনকালের সূত্রটা কি জানি বলতো? p ইকুয়ালস টু টুয়াইস পাই রুট ওভার এল বাই জি। তো দেখো তো, 2 ইন্টু 3.1416 ইন্টু, দেখো এল এর মান কত বলতো? 1 মিটার। আর অভিকর্ষ ত্বরণ কত বলতো? 9.8। তো আমরা যদি এই মানটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার আসে 2 সেকেন্ড। দোলনকাল কত? 2 সেকেন্ড। একটি স্প্রিং এ 5 কেজি ভর ঝুলানো হলো, এতে দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি পেল, স্প্রিং ধ্রুবক কত? তো খেয়াল করো, যেহেতু স্প্রিং ধ্রুবক চেয়েছে আমাদের কাছে, তো স্প্রিং ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো? কে দ্বারা। ঠিক আছে, আর এই যে 2 সেন্টিমিটার বৃদ্ধি পেল, এটা হচ্ছে কি বলতো? এক্স। এটা এক্স দ্বারা প্রকাশ করি। আর ভর দেওয়া আছে কি বলতো? 5 কেজি। তাহলে ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করি। তো খেয়াল করো, তো আমরা একটা সূত্র জানি, এফ ইকুয়ালস টু কে এক্স, তাই না? বল এফ ইকুয়ালস টু কে এক্স। কখন সেটা বলতো? স্প্রিং এর ক্ষেত্রে। তো এফ হচ্ছে বল, কে কে হচ্ছে স্প্রিং দুর্বল, আর এক্স এক্স হচ্ছে সরণ। দেখো, যেহেতু আমাদের কে এর মানটা বের করতে হবে, তো যদি আমরা একটু ক্যালকুলেশন করি, কে ইকুয়ালস টু এফ বাই এক্স। তো দেখো, এফ ইকুয়ালস টু আমরা কি জানি বলতো? বল এফ ইকুয়ালস টু এম জিও লিখতে পারি, তাই না? যেহেতু স্প্রিং এর ক্ষেত্রে এখানে একটা অভিকর্ষ ত্বরণ কাজ করে, তো আর এক্স লিখলাম। তো দেখো, এবার মানগুলো বসাই আমরা। দেখো, এন কত দেওয়া আছে আমাদের? এন দেওয়া আছে 5 কেজি, 5 লিখলাম। ঠিক আছে, অভিকর্ষ ত্বরণ কত বলতো? 9.8। আর এক্স, দেখো এটা কিন্তু সেন্টিমিটার দেওয়া আছে, তো আমাদের প্রথম কাজটা হবে 2 সেন্টিমিটারকে আমাদের মিটারে নিতে হবে। তো 2 সেন্টিমিটারে আমরা যদি মিটারে নিই অর্থাৎ 100 দ্বারা ভাগ করি, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে যে 0.02। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে মানটা পাবো এত নিউটন পার মিটার। ঠিক আছে, তো আমাদের 2450 নিউটন পার মিটার। 150 হার্জ কম্পাঙ্কের একটি শব্দ বায়ু মাধ্যমে 3 সেকেন্ড সময়ে 1050 মিটার পথ অতিক্রম করে, তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য কত? তো খেয়াল করো, যে যে মানগুলো আমাদের দেওয়া আছে এখানে, তো আমরা একটু লিখে নিই। তো এটা দেওয়া আছে কি বলতো? এত মিটার, তার মানে এটা সরণ, তাই না? এস।
দেখো 150 হার্জ, তার মানে কি কম্পাঙ্ক, কম্পাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি, এফ দ্বারা প্রকাশ করি। এরপর সময়, সময় আমরা কি দ্বারা প্রকাশ করি, টি দ্বারা প্রকাশ করি। তরঙ্গ দৈর্ঘ্য চাচ্ছে আমাদের কোশ্চেনে, তাই না? তো তরঙ্গ দৈর্ঘ্যের আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। তো দেখো আমরা একটা সূত্র জানি যে ল্যামডা রিলেটেড, তরঙ্গ রিলেটেড একটা সূত্র জানি আমরা, সেটা হচ্ছে যে d ইকুয়ালস টু এফ ল্যামডা, d ইকুয়ালস টু এফ ল্যামডা, তাই না? তো এখান থেকে আমাদের ল্যামডার দৈর্ঘ্যটা লাগবে, তাই না? কারণ তরঙ্গ দৈর্ঘ্য আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। তো দেখো ল্যামডা ইকুয়ালস টু কি লেখা যায় এখান থেকে, বি বাই এফ। দেখো তো বি এর মান কিন্তু আমরা জানি না, মানে বি বলতে বেগ, বেগের মানটা আমরা জানি না, কিন্তু আমাদের কিছু তথ্য দেওয়া আছে, খেয়াল করো কি দেওয়া আছে, সরণ দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে, সময় দেওয়া আছে। তো আমরা একটা সূত্র জানি যে এস ইকুয়াল টু বিটি, তাই না? এস ইকুয়াল টু বিটি। তো এখান থেকে যদি বিটা বের করি আমরা, দেখো তো তাহলে এস বাই টি, তাই না? তো দেখো তো মানটা যদি একটু বসাই, এস এর মান কত দেওয়া আছে, 1050। তো 1050 ডিভাইড বাই টি এর মান কত বলো তো, 3। তো এটা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো আমরা 350 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো দেখো তো আমাদের বেগের মানটা একটু বসাই, 350। ঠিক আছে, আর দেখো কম্পাঙ্ক কিন্তু দেওয়া ছিল, এফ এর মান কত দেওয়া ছিল বলো তো, 150। তো 350 যদি আমরা ভাগ করি কত দিয়ে বলো তো, 150 দিয়ে, তাহলে 2.33 কি বলতো মিটার। তো আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কত পেলাম বলতো, 2.33 মিটার। শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড এবং তরঙ্গ দৈর্ঘ্য 250 সেন্টিমিটার হলে পর্যায়কাল কত? তো দেখো যে মানগুলো আমাদের দেওয়া আছে, বেগের মান দেওয়া আছে অর্থাৎ বি এর মান দেওয়া আছে, এরপর হচ্ছে যে কি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডার মানটা দেওয়া আছে, এরপর হচ্ছে যে পর্যায়কাল চাচ্ছে আমাদের কাছে। তো পর্যায়কাল আমরা কি দ্বারা প্রকাশ করি বলতো, টি দ্বারা। দেখো তো পর্যায়কালের আমরা একটা সূত্র জানি, টি ইকুয়ালস টু 1 বাই এফ। এফ দ্বারা কি বুঝায় বলতো, এফ হচ্ছে যে কম্পাঙ্ক। তো এই সূত্রটা আমরা কেন লিখলাম, কারণ হচ্ছে যে দেখো কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, তারপর হচ্ছে বেগ, এই তিনটা রিলেটেড একটা সূত্র জানি আমরা, তাই না? তো এখান থেকে আমরা পর্যায়কালটা সহজে বের করতে পারবো, এর জন্য আমরা টি ইকুয়ালস টু 1 বাই এফ এই সূত্রটা নিলাম। তো দেখো আমরা একটা সূত্র জানি কিন্তু, সেটা হচ্ছে বি ইকুয়ালস টু এফ ল্যামডা। তো এখানে বি হচ্ছে যে তরঙ্গ বেগ, এরপর হচ্ছে যে বলতো কি, এফ হচ্ছে যে এখানে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, দেখো এখান থেকে যদি আমরা এফটা বের করি অর্থাৎ কম্পাঙ্ক বের করি, তাহলে হবে যে বি বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে বি এর মানটা কত বলতো, আমাদের বেগ কত দেওয়া আছে আমাদের, 340। ঠিক আছে, আর ল্যামডা কত দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য। কিন্তু দেখো তরঙ্গ দৈর্ঘ্য একক কি জানি আমরা, মিটার, কিন্তু এখানে দেওয়া আছে সেন্টিমিটার। তো আমাদের প্রথম কাজটা হবে সেন্টিমিটার থেকে মিটারে নেওয়া। তো 250 ভাগ হচ্ছে যে 100, 2.5। মিটারের মানটা কত আসে, 2.5। তো এটা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো আমরা, সেটা হচ্ছে যে 140 কি বলতো হার্জ, 140 হার্জ, মানে কম্পাঙ্ক কত পেলাম আমরা, 140 হার্জ। তো আমরা এখন যদি মানটা এখানে বসাই দিই, খেয়াল করো 1 বাই কত, 140। তো দেখি তো আমাদের মানটা কত আসে, তাহলে 1 ভাগ 140, 7.14 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এটা হচ্ছে কি বলতো, পর্যায়কাল এত সেকেন্ড। ঠিক আছে, একটি শব্দের পর্যায়কাল 5.8 ইন্টু 10 টু দি পাওয়ার -4 সেকেন্ড এবং শব্দের বেগ 320 মিটার পার সেকেন্ড হলে তরঙ্গ দৈর্ঘ্য কত? অর্থাৎ আমাদের ল্যামডার দৈর্ঘ্যটা বের করতে বলছে। তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি দ্বারা প্রকাশ করি, ল্যামডা দ্বারা। ঠিক আছে, আর কি দেওয়া আছে, শব্দের বেগ অর্থাৎ বি দেওয়া আছে, তাই না? বি কত দেওয়া আছে, 320 মিটার পার সেকেন্ড। আর পর্যায়কাল, দেখো পর্যায়কাল আমরা কি দ্বারা প্রকাশ করি, টি দ্বারা, তাই না? টি দ্বারা প্রকাশ করি। তো খেয়াল করো, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য চাচ্ছে, শব্দের বেগ দেওয়া আছে, তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে বি ইকুয়ালস টু এফ ল্যামডা। ঠিক আছে, এখানে এফ কি বলতো, এফ হচ্ছে যে কম্পাঙ্ক। ঠিক আছে,
তো দেখো আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে চাই তাহলে হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়ালস টু কি হবে বলতো, বি বাই এফ। দেখো বি এর মানটা কত দেওয়া আছে, শব্দের বেগ বি এর মানটা কত দেওয়া আছে বলতো, 320। ঠিক আছে, দেখো এফ এর মানটা দেওয়া নাই আমাদের, কিন্তু আমরা একটা সূত্র জানি কিন্তু, কি বলতো, টি ইকুয়ালস টু 1/f। তাহলে এফটা যদি এখানে নিয়ে যাই আমরা, এফ এর মান যেহেতু আমাদের লাগবে, এটা হচ্ছে যে 1/t। তো একটু মানটা বসাই আমরা, 1/t। টি এর মানটা কত দেওয়া আছে, পর্যায়কাল দেখো 5.8 ইন্টু 10⁻⁻⁴। ঠিক আছে, তো আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি, সেটা হচ্ছে যে কত আসে দেখি, আসে যে তো আমাদের কম্পাঙ্ক আসে এত হার্টজ। ঠিক আছে, 1724.13 হার্টজ। ঠিক আছে, তো এই অঙ্কের মানটা যদি আমরা এখানে বসাই দিই, দেখো 1724 পয়েন্ট কত 13। ঠিক আছে, তো দেখি তো আমাদের মানটা কত আসে, 320 ডিভাইডেড বাই কত 0.13, এটা আসে হচ্ছে যে এত মিটার। ঠিক আছে, তো এখানে আমাদের একটা তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তো তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে এ পর্যন্ত দৈর্ঘ্যটা হচ্ছে যে 15 সেন্টিমিটার। ঠিক আছে, তো কম্পাঙ্ক দেওয়া আছে 100 হার্জ। তরঙ্গটির বেগ কত, তো দেখো তরঙ্গটির বেগ অর্থাৎ বি এর মানটা আমাদের চাচ্ছে, বি তরঙ্গ বেগ। হ্যাঁ, আর কম্পাঙ্কটা আমরা কি দ্বারা প্রকাশ করি, এফ দ্বারা। তো এফ এর মান দেওয়া আছে, তো আমরা একটা সূত্র জানি, বি ইকুয়ালস টু কি বলতো, এফ ল্যামডা। এফ ল্যামডা, এফ এর মানটা একটু বসাই, এফ কত দেওয়া আছে, 100 দেওয়া আছে, 100 ইন্টু কত বলতো, ল্যামডা। দেখো ল্যামডা বলতে তরঙ্গ দৈর্ঘ্য। এখন দেখো, তা আমরা জানি এখান থেকে এই টোটাল এই পর্যন্ত আসলে একটা তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা। ঠিক আছে, এরপরে দেখো এই থেকে এই পর্যন্ত হচ্ছে ল্যামডা, আর এইটুকু হচ্ছে ল্যামডা বাই 2 অর্থাৎ ল্যামডার অর্ধেক। ঠিক আছে, তো এই টোটাল দৈর্ঘ্য সমান কত, 15 সেন্টিমিটার। অর্থাৎ যোগ করলে কি হবে, ল্যামডা প্লাস ল্যামডা বাই 2 ইকুয়ালস টু কত বলতো, 15 সেন্টিমিটার। তো 15 সেন্টিমিটারে যদি আমরা কি করি বলতো, মিটারে নিই, তাহলে কি হবে বলতো, 0.15 মিটার। ঠিক আছে, তো দেখো এখানে যদি ক্যালকুলেশন করি, নিচে হবে 2, উপর হবে টোয়াইস ল্যামডা প্লাস ল্যামডা। ঠিক আছে, ইকুয়ালস টু 0.15। এটা এটা যদি একটু ক্যালকুলেশন করি, খেয়াল করো, উপরে হবে 3 ল্যামডা, আর এখানে দেখো 2 দিয়ে যদি 0.15 রে গুণ করো, তাহলে কত আসে বলতো, 0.3। ঠিক আছে, তো ল্যামডার সাথে এর গুণ আকারে আছে, ভাগ হবে, তাহলে 0.3 ভাগ কত বলতো, ভাগ 3। তো কত আসে বলতো, 0.1। এটা হচ্ছে যে আমাদের কি তরঙ্গ দৈর্ঘ্যের মান। তো এখন 0.1 যদি এখানে বসাই, খেয়াল করো 0.1, তাহলে আমাদের মানটা কত আসে দেখো তো, গুণ 100, এখানে মানটা আসে আমাদের 10। ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড। তার মানে আমাদের তরঙ্গটির বেগ কত, 10 মিটার পার সেকেন্ড। বাতাসে শব্দের বেগ দেওয়া আছে 340 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বি এর মানটা দেওয়া আছে। আর দেখো উৎস এবং প্রতিফলকের মাঝে সর্বনিম্ন কত দূরত্বে প্রতিধ্বনি শোনা যাবে, অর্থাৎ ডি এর মানটা চাচ্ছে আমাদের, সর্বনিম্ন কত দূরত্ব, ডি এর মান। ঠিক আছে, তো আমরা জানি প্রতিধ্বনি শুনতে হলে ন্যূনতম 0.1 সেকেন্ড প্রয়োজন, তাই না? তো সময়টা আমাদের কত বলতো, 0.1 সেকেন্ড, মানে প্রতিধ্বনি শোনার জন্য। তো দেখো আমাদের যেহেতু দূরত্ব বের করতে বলছে, তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে 2d ইকুয়ালস টু বিটি। এখান থেকে যদি আমরা ডি বের করি, তাহলে ডি ইকুয়ালস টু কি হবে বলতো, বিটি বাই 2। এখন দেখো বি এর মানটা আমাদের কত দেওয়া আছে বলতো, শব্দের বেগ কত দেওয়া আছে, 340, ইন্টু টি এর মান কত বলতো, 0.1। ঠিক আছে, ডিভাইডেড বাই 2। এই মানটা কত আসে আমরা একটু দেখি, 340 ইন্টু 0.1
ভাগ 2, 17, 17 মিটার। উৎস এবং প্রতিফলকের মাঝে সর্বনিম্ন দূরত্ব কত? 17 মিটার। তো দেখো আমরা এখানে 0.1 কেন নিলাম? কারণ হচ্ছে যে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম 0.1 সেকেন্ড প্রয়োজন। এর জন্য টি এর জায়গায় আমরা কত নিলাম? 0.1 সেকেন্ড। ঠিক আছে। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন দূরত্ব কত হবে? তার মানে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন দূরত্ব কত হবে? তার মানে আমাদের ডি বের করতে বলবে, মানে ডিস্টেন্স। দেখো আমরা যে সূত্রটা জানি 2d ইকুয়ালস টু ভিটি, তাই না? তো এখান থেকে ডি ইকুয়ালস টু কি হবে বলতো? ভিটি বাই 2। তো দেখো, তো এইবার কিন্তু আমাদের বি এর মানটা দেওয়া নাই। তো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে। তো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা বের করতে হবে আমাদের। তো আমাদের আরো একটা সূত্র জানতে হবে, ভি বাই বি নট ইকুয়ালস টু রুট ওভার টি বাই টি নট। ঠিক আছে। তো দেখো এখানে বি কি বলতো? বি হচ্ছে যে যে বেগটা আমরা এখানে বসাবো সেই বেগটা। ঠিক আছে। তো এই বেগটা আমাদের বের করতে হবে। আর বি নট কি? বি নট হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, সেটা আমরা মুখস্থ জানি, সেটা হচ্ছে যে 330 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। আর এই যে টি বলতো, এই টি হচ্ছে যে এই যে তাপমাত্রাটা দেওয়া থাকবে সেই তাপমাত্রা। আর টি নট হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এটা কিন্তু সিকিউর জন্য লাগে এই সূত্রটা। ঠিক আছে। তো এটা এমসিকিউর জন্য লাগবে আমাদের এখন। তো দেখো এখান থেকে আমাদের বি এর মানটা বের করতে হবে, যে বি ইকুয়ালস টু রুট ওভার, দেখো তো দেখো টি এর মানটা একটু আমরা বসিয়ে নিই। তো টি এর মানটা দেওয়া আছে 40 ডিগ্রি সেলসিয়াস। তো এটা আমাদের ক্যালভিনে নিতে হবে। তো 40 ডিগ্রি সেলসিয়াসে আমরা ক্যালভিনে বসাবো, সেটা হচ্ছে কত আসে বলতো? 40 প্লাস 273, তো 313 কেলভিন। ঠিক আছে। 313 কেলভিন টি এর মান। 40 ডিগ্রি সেলসিয়াসে আছে, এটা আমাদের ক্যালভিনে নিতে হবে, তাহলে আসে কত? 313। আর টি নট এর মান কত বলতো? টি নট হচ্ছে যে 0 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, সেটা সেটা কত বলতো? 273। এটা আমরা সবাই জানি। এরপর দেখো বি নট এর মান। বি নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ, সেটা কত বলতো? 330 মিটার পার সেকেন্ড। এখন এটা ক্যালকুলেশন করলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে যে 353.349 মিটার পার সেকেন্ড। ঠিক আছে। তো দেখো এই বি এর মানটা আমরা এখন এখানে বসাই দিব। এই যে বি এর মানটা আমরা যে পেয়েছি সেই মানটা আমরা এখানে বসাই দিব। তো 353.349 ইন্টু, দেখো তো টি এর মান হচ্ছে যে প্রতিধ্বনি শোনার ন্যূনতম সময়, তো সেটা কত বলতো? 0.1। ঠিক আছে। এটা মুখস্থ রাখবা। আর ডিভাইডেড বাই 2। তো এটা করলে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে যে 17.667 মিটার। ঠিক আছে। তাহলে শব্দের প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 17.667 মিটার। ঠিক আছে। এ হচ্ছে যে শব্দের উৎস, এখান থেকে শব্দ করলো। তো এ হচ্ছে যে ববন থেকে শব্দ ফিরে আসতে কত সময় লাগে, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে। তো দেখো এই অবস্থান থেকে যে ববন পর্যন্ত দূরত্ব কত? 25 মিটার। আর তো তাপমাত্রা কত ছিল তখন? 24 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। তো দেখো, তো এই বিন্দুতে শব্দ ফিরে আসতে কত সময় লাগে? তো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে 2d ইকুয়ালস টু কি বলতো? 2d ইকুয়ালস টু ভিটি। ঠিক আছে। এখান থেকে আমাদের টি এর মানটা বের করতে হবে। তো টি এর মান বের করতে হলে কি হবে বলতো? 2d বাই বি। ঠিক আছে। এখন মানগুলো আমরা একটু বসিয়ে দিব। তো দেখি আমাদের কাছে কি কি মান দেওয়া আছে। দেখো 2 ইন্টু ডি এর মান দেওয়া আছে। দেখো এই হতে ভবনের দূরত্ব কত বলতো? 25 মিটার। তো ডি এর মান আমাদের কত? 25। দেখো বি এর মানটা আমরা জানি না, কিন্তু আমাদের একটা তাপমাত্রা দেওয়া আছে। তো যেহেতু তাপমাত্রা দেওয়া আছে, আমরা একটা সূত্র জানি কিন্তু, তাই না? যে বি বাই ভি নট ইকুয়ালস টু রুট ওভার টি বাই টি নট। এখান থেকে বি এর মানটা আমরা বের করব। তাহলে কি হবে বলতো? টি বাই টি নট। দেখো টি এর মান কত?
24°C তাপমাত্রা, সেটাকে আমাদের কিসে নিতে হবে, কেলভিনে নিতে হবে। তাহলে 24 প্লাস 273, তো 297 এখানে, উপরে হবে 297 আর নিচে হবে কত বলতো, নিচে হবে 0°C তাপমাত্রা 273 ইন্টু V0 হচ্ছে 0°C তাপমাত্রায় শব্দের বেগ, তো সেটা কত বলতো 330। একটু ক্যালকুলেশন করলে এটা আসে 344.199 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো আমরা বেগটা এখন একটু বসিয়ে দিই এখানে 344.199। ঠিক আছে, দেখো এটা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো আমরা 2 ইন্টু 25 ডিভাইড বাই কত 344.199, তো এটা আসে আমাদের 0.145। ঠিক আছে, এত সেকেন্ড। তো তাহলে এই বিন্দুতে শব্দ ফিরে আসতে কত সময় লাগে, 0.145 সেকেন্ড। ঠিক আছে, শব্দের তীব্রতা 16 গুণ বাড়াতে শব্দ তরঙ্গের বিস্তার কত গুণ হবে? শব্দের তীব্রতা এবং শব্দের বিস্তারের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে এ সমানুপাতিক রুট আই। ঠিক আছে, তো এ হচ্ছে যে বিস্তার আর আই হচ্ছে যে শব্দের তীব্রতা। শব্দের কি বলতো, তীব্রতা। তো দেখো এবার, তো আমাদের বলা আছে কি বলতো, শব্দের তীব্রতা 16 গুণ, তার মানে আই এর জায়গায় আমরা কত বসাবো, 16 গুণ। তাহলে বলতো কি হবে, এর সমানুপাতিক রুট কত, দেখো আই এর জায়গায় কত বসাবো, 16। তাহলে দেখো 16 এর রুট করলে কত আসবে বলতো, তো 16 এর রুট করলে কত আসবে বলতো, 4 আসবে। তার মানে বিস্তার কত গুণ হবে, 4 গুণ। ঠিক আছে, তো এটার অ্যান্সার কত হবে, 4 গুণ। এরপর দেখো শব্দের বিস্তার 4 গুণ হলে তীব্রতা কত গুণ হবে। এবার কোশ্চেনটা জাস্ট বিপরীত করছি, এবার কোশ্চেনটা জাস্ট বিপরীত। ঠিক আছে, তো এবার শব্দের বিস্তার 4 গুণ, তাহলে এবার বিস্তারের জায়গায় 4 গুণ বসাবো। দেখো তাহলে বিস্তারের জায়গায় যদি আমরা 4 গুণ বসাই, তাহলে এর জায়গায় 4 গুণ বসাও সমানুপাতিক, দেখো রুট আই। এবার লাগবে আমাদের শব্দের বিস্তার অর্থাৎ আই এর মানটা লাগবে। কি করতে হবে, রুটটা আমাদের উঠিয়ে এপাশে নিতে হবে, তাহলে কি হবে 4 এর উপরে স্কয়ার হয়ে যাবে সমানুপাতিক আই। তো 4 এর স্কয়ার করলে কত আসে বলো তো, 16 আসে। তাহলে আই এর মানটা কত আমাদের, মানে আই বলতে শব্দের তীব্রতা কত আমাদের বলতো, 16 গুণ। তাহলে পারবো না আমরা, তো শব্দের বিস্তার 4 গুণ হলে জাস্ট এ এর জায়গায় আমরা কত বসাই দিব, 4 বসাই দিলাম। তো তীব্রতা কত গুণ হলো, জাস্ট রুটটা আমরা এই পাশে নিয়ে গেলে কি হবে, স্কয়ার হবে। তাহলে 4 এর উপর স্কয়ার করলে কত আসে, 16 আসে। ঠিক আছে,